বুনিয়াদপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুনিয়াদপুর শহর জুড়ে। জানা গিয়েছে, বুনিয়াদপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া হয় গত শুক্রবার এবং শনিবার সন্ধেবেলায় বলে অভিযোগ। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিষয়টি নজরে পড়ায় রবিবার সকালবেলায় এলাকায় পৌঁছান বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সহ অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরবর্তীতে এলাকায় যেন উত্তেজনা না ছড়ায় সেই কারণে চেয়ারপারসন কমল সরকার খবর দেন বংশিয়ারি থানায়। এমন ঘটনার খবর পেয়ে বংশিয়ারি থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পাশাপাশি তৃণমূলের পতাকাগুলি কারা পুড়িয়ে দিয়েছে সেই বিষয়টি নিয়েও পৃথকভাবে তদন্ত শুরু করেছে বংশিয়ারি থানার পুলিশ। এ বিষয়ে তৃণমূলের টাউন সভাপতি বিপ্লব সরকার কি বলেছেন শুনুন। এটা হচ্ছে ৩ নম্বর ওয়ার্ড। ৩ নম্বর ওয়ার্ডের এটা হচ্ছে পূর্ব পাড়া। আমি নিজেও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত শুক্রবার দিন আমাদের কাছে আনুমানিক 8:30 নাগাদ একটা খবর যায় যে আমাদের কিছু ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা কর্মীরা প্রচারে ছিলেন ৩ নম্বরের দুটো পার্ট, আরেকটা পার্টের উত্তর পাড়াতে ছিলেন 3 নম্বরে। তারা গিয়ে যখন আমাকে পার্টি অফিসে কমপ্লেন করে যে এরকম আমাদের কিছু ফ্ল্যাগ পূর্ব যে বড়াল আছে সেখানে পুড়িয়ে দিয়েছে কোর্টের পেছন সাইডটা। তা আমি তাদেরকে বলেছি যে ঠিক আছে, এই মুহূর্তে তোমরা উত্তেজিত হয়ে না, আইনগতভাবে আমরা কমপ্লেন করব। তো আমরা বিভিন্ন কাজের সঙ্গে এই কর্মসূচির অনেক মিটিং মিছিল আমাদের করতে হচ্ছে, সেই সময়ের অভাবের জন্য আমরা সেইভাবে কমপ্লেনটা করিনি। কিন্তু আজকে আমরা নিজেরাও স্পটে এসেছিলাম ভেরিফিকেশন করতে যে অ্যাকচুয়ালি আমাদের যে কর্মীরা বা আমাদের পাড়ার লোকজন যে কোন জায়গাটায় পুড়েছে স্পেসিফিকলি আমরা সেই সাইডে এসেছি। আপনারা দেখবেন এইখানে আমাদের একটা ফ্ল্যাগ আছে, সেইখানে সেই ফ্ল্যাগটা পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপির ফ্ল্যাগ রয়েছে পাশে, সেইখানে তাদের ফ্ল্যাগটা রয়েছে, কিন্তু আমাদের ফ্ল্যাগটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু এটা না, এরপরেও আরও পেছনে আরেকটা আছে, সেখানেও পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আজকে কেউ বা কাহারা আমরা সঠিকভাবে তাকে চিহ্নিত করতে পারিনি, তবে যেহেতু আমরা এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় আমরা যারা রয়েছি, আমরা দেখছি আমাদের প্রতিপক্ষ হিসাবে এখানে বিজেপি রয়েছে। আনুমানিক আমাদের ধারণা বিজেপির কোনো কর্মী বা কোনো নেতৃত্ব যাদের নির্দেশে হয়তো এই ফ্ল্যাগগুলো পোড়ানো হয়েছে, এটা আনুমানিক ধারণা আমাদের, যেহেতু তারাই আমাদের প্রতিপক্ষ। এবার যেহেতু তারা এটা করছে, একটা বিভাজন রাজনীতি করার, পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। বিগত নির্বাচনে কখনোই বুনিয়াদপুরে এই ধরনের পরিবেশ ছিল না। সবাই আপনারা জানেন, যারা সাংবাদিক বন্ধু বা যারা এখানকার বাসিন্দা রয়েছেন, সবাই জানেন যে বুনিয়াদপুর খুব শান্তিপ্রিয় জায়গা, গণতন্ত্র দেশ। এই দেশে সবার অধিকার আছে, সবাই নিজের মতো নিজের প্রচার করতে পারবে। আমরা সেইভাবেই আছি। যেহেতু আমরা প্রচারে এগিয়ে রয়েছি, যেহেতু এখন যত দিন আসছে, আর ধরুন আজকে 14 তারিখ, আগামী 26 তারিখে নির্বাচন, আর ধরেন 8-10 দিনের পরের মধ্যে নির্বাচনের যে প্রচার পর্ব সেটা বন্ধ হয়ে যাবে। বিজেপি চাইছে যে এখানকার একটা পরিবেশ নষ্ট করে, যেহেতু আমরা বিপ্লব মিত্রর প্রতিনিধি হিসাবে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, যারা পাড়ায় পাড়ায় মানুষের কাছে গিয়ে আমরা বলছি যে আমাদের মমতা ব্যানার্জি সরকার কী কর্মসূচি নিয়েছে, কী আগামী দিনে করেছে, এগুলো করাতেই যেহেতু আমাদের বুনিয়াদপুরে একটা লিড, ভালো একটা লিড বিপ্লব মিত্র পাবে, সেই লিডটাকে পাওয়ার যেন না পায় তার জন্য একটা পরিবেশ বাতাবরণ তৈরি করছে। সেটা আমরা দেখছি। আমরা আমাদের এখানে দেখছেন প্রচুর সমর্থক আমাদের এসছে, তাদেরকে আমরা বলেছি যে সবাই শান্ত থাকো, নির্বাচনটা করো, এটা বিজেপির চক্রান্ত। এবং আপনাদের পাশাপাশি এটাও বলতে চাই, আগামী দিনে এই যে আজকে আমরা এখানে যেই কর্মসূচিটা নিয়েছি, যে ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে এসে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি বিজেপির নেতৃত্বকে বলতে চাই, বা আপনাদের প্রশাসনিক বা আপনাদের সাংবাদিক বন্ধুদের বলতে চাই, এই যে আজকে আমাদের ফ্ল্যাগ দুটো পুড়িয়ে দেওয়া হলো, আগামী দিনে দেখা যায় যে তারাও তাদের নিজেদের ফ্ল্যাগগুলো নিজেরা পুড়িয়ে দিয়ে আমাদের তৃণমূলের উপরে দোষ চাপানোর একটা চেষ্টা তারা করবে। যেহেতু তারা নিজেরা দেখছে যে আমরা নিজেরা দোষী, আমরা অন্যায় করেছি, অতএব আমাদের কিছু ফ্ল্যাগ পুড়িয়ে তৃণমূলকে একটা পরিবেশে যেন তারাও আমাদের ফ্ল্যাগগুলো পুড়িয়ে দিচ্ছে, এরকম একটা চক্রান্ত তারা চালাবে। অতএব সাংবাদিক বন্ধু আপনারা যারা রয়েছেন, প্রশাসনিক লোক যারা রয়েছেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা নজর রাখুন যে এই ধরনের নোংরা রাজনীতি যারা করছে তাদেরকে মানুষ বয়কট করতে চাইছে। বুনিয়াদপুরের মানুষ অলরেডি বলে দিয়েছে যে এইবার বিপুল ভোটে বুনিয়াদপুর থেকে একটা লিড পাবে, এবং এই জেলায়, দক্ষিণ দিনাজপুর জেলায় 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে
আমাদের যে মাননীয় শ্রী বিপ্লব মিত্র মমতা ব্যানার্জির মনোনীত যে প্রার্থী 2 নম্বর বোতাম টিপে মানুষ তাকে ভোট দিবে, প্রায় লক্ষাধিক ভোটে উনি জিতবেন। এই জন্যই আজকে বিজেপি এই ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। অতএব আমি আমাদের কর্মীদের বলবো যে বিজেপির কোনো প্রলোভন বা ওদের ফাঁসানো কোনো পায়ে আপনার পা ফেলবেন না, ওরা ওনাদের মতো প্রচার করুন, আমরা আমাদের মতো করব। আগামী দিনে এটাকে নিয়ে যেন আমাদের কর্মীদের মধ্যে যেন তারা কোনো ধরনের কোনো স্টেপ না নেয়, সেই জন্য আমার কর্মীদের সবাইকে আমি শান্ত করেছি। আগামী দিনে তারা শান্ত থাকবে। 26 তারিখ পর্যন্ত নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠুভাবে হলেই 4 তারিখের রেজাল্টে বুঝতে পারবেন যে বিপ্লব মিত্র কত ভোটে জিতবে। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? আমি বুনিয়াদপুর টাউন সভাপতি, মাদার তৃণমূল কংগ্রেসের। আমার নাম বিপ্লব মহন্ত। অন্যদিকে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার কি বলেছেন শোনাবো। কি জন্য এসেছেন? আমি সকাল থেকে তো মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষের সুখ দুঃখ অভাব অভিযোগ, এলাকার উন্নয়নের ব্যাপারগুলো যে পরিষেবাগুলো দেওয়া পুরসভা থেকে দিই, তাতে গ্রামে ঘুরতে এসে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পতাকা 2-3 জায়গায় অনেক কে বা কাহারা পুড়িয়ে ফেলেছে। সেটা 3 নম্বর ওয়ার্ডের সেই এই গলির মধ্যেই, যেখানে আমি দাঁড়িয়ে আছি। তো পাড়ার প্রতিবেশী নাগরিক বলছে তৃণমূল কংগ্রেসের পতাকা পুরানো হয়েছে, তারা কি সন্ধ্যার দিকে পুড়িয়েছে কেউ বলতে পারছে না। এখন এই ঘটনাগুলো পুরসভাতে হচ্ছে। আগামী 26শে লোকসভা নির্বাচন, এই নির্বাচন কেন্দ্র করে আজকে আমরা রাজনৈতিক দল হিসাবে সব দলই আমরা কম্পিটিশনে নামছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। যে যা দল করবে, যে যা ধর্ম করবে তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু এরকম বুনিয়াদপুরে আগে তো এইভাবে ছিল না। নতুন পৌর প্রশাসক হিসাবে আমি খুব দুঃখ পেয়েছি, একটা রাজনৈতিক দলের পোস্টার এবং যে দল থেকে আমি সেই চেয়ারপারসন হয়ে বসেছি সেই দলের পোস্টার এইভাবে পুড়িয়ে ফেলেছে। খুব দুঃখজনক ব্যাপার। যদি কেউ এটা করে থাকে তাকে আইনগত তার সাজা পাওয়া উচিত। আমার এইটুকুনি বক্তব্য। বুনিয়াদপুর শান্তিপূর্ণ আগামী দিন থাক, এটা আমার কাম্য। সেই সঙ্গে বাড়ির মালিক তথা তৃণমূল সমর্থক সুব্রত পাল কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। হ্যাঁ দাদা, বললাম যে কোন এলাকায় কি হয়েছে এটা? আমাদের এলাকায় আমরা তখন বাইরে কেউ ছিলাম না। আমার মেয়েকে নিয়ে আসতে যাই 3 নম্বর ওয়ার্ডে। আমি তখন মেয়েকে আমার বউ নিয়ে আসতে যাই, তখন আসে দেখে মানে আগে প্রতিবন্ধী লাগানো ছিল, আমরাই লাগিয়েছি, আমরা তৃণমূল করি। আর আমাদের বাড়ি পুরানোর উদ্দেশ্যই বিজেপির কিছু দুষ্কাত কিছু হয়তো সঙ্গে এসে 2-3টা পতাকাও পুড়েছে, আমাদের বাড়ি আগুন লাগানোর একটা চিন্তা ভাবনা নিয়েছিল হয়তো। আমরা তখন বাড়িতে কেউ ছিলাম না। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাড়ি? অল্পের জন্য রক্ষা পেয়েছে। গুডাউনে মালপত্র থাকে আমার। তো কি চাইছেন আপনারা? যারা করেছে এটা অবশ্যই যেন ধরা হোক, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। আপনার নাম? তৃণমূল করি আমরা, সুব্রত পাল। পাশাপাশি বিজেপি দলের পক্ষ থেকে বিষয়টিকে ম্যানমেড আখ্যা দেওয়া হয়েছে। তাদের আরো বক্তব্য, তাদের প্রতি সহানুভূতি টানতে এই কাজ নিজেরাই করেছে তৃণমূল বলে মন্তব্য ভারতীয় জনতা পার্টির। যদিও তদন্ত করলে সবটাই জলের মতো পরিষ্কার হয়ে উঠবে বলে মন্তব্য স্থানীয় মানুষের। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে ইন্দিরা মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি
পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।